কেন্দ্রীয় সরকারের অন্যতম ফ্ল্যাগশিপ প্রকল্প হলো প্রধানমন্ত্রী আবাস যোজনা। এই প্রকল্পে আবারও বাংলায় গড়ে উঠবে পাকা বাড়ি। প্রধানমন্ত্রী আবাস যোজনায় কিভাবে আবেদন করা যাবে, কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন না? এই প্রকল্পের দুটি অংশ রয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর ও প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। কাঁচা বাড়িকে পাকা বাড়িতে পরিণত করতে বা নতুন বাড়ি তৈরি করতেই আর্থিক সহায়তা করে থাকে কেন্দ্রীয় সরকার। তাহলে কি বাংলায় বাংলার বাড়ি প্রকল্প বন্ধ করে শুরু হতে চলেছে এই প্রকল্প? বাংলার বাড়ির উপভোক্তাদের তাহলে কি হবে? যারা ইতিমধ্যেই প্রথম কিস্তির টাকা পেয়ে গিয়েছেন আর দ্বিতীয় কিস্তির অপেক্ষা করছেন, তাদের জন্যই বা কোন আপডেট দিল নতুন রাজ্য সরকার? বাংলার বাড়ি ও প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে A to Z বিস্তারিত জানতে শেষ পর্যন্ত দেখুন আজকের ভিডিওটি। এর পাশাপাশি প্রকল্প সম্পর্কিত এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। এর ফলে সবার আগে গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনার কাছেই পৌঁছে যাবে। বাংলায় পালাবদল হতেই আসছে বিরাট পরিবর্তন। বিজেপি সরকার গড়তেই কেন্দ্রের আটকে থাকা বিভিন্ন প্রকল্প চালু করার উদ্যোগ নিয়েছে। সাধারণ মানুষের যে প্রকল্পগুলি নিয়ে সবথেকে বেশি আগ্রহ, তার মধ্যে অন্যতম হলো বাংলার বাড়ির বিপরীত প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্প। এই যোজনার অধীনে বাড়ি কিভাবে পাবেন, এই নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের মনেই। কেন্দ্রীয় সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প প্রধানমন্ত্রী আবাস যোজনা। এর দুটি অংশ রয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর ও প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ। কাঁচা বাড়িকে পাকা পরিণত করতে অথবা নতুন বাড়ি তৈরি করতে এই প্রকল্পের অধীনে লক্ষাধিক টাকা দেওয়া হয়। শৌচাগার, জল ও ইলেকট্রিসিটির ব্যবস্থাও করে দেওয়া হয় আর্থিকভাবে দুর্বল, নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারগুলিকে। প্রথমেই জেনে নেওয়া যাক প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে কত টাকা পাবেন। এর আগে পশ্চিমবঙ্গ রাজ্যে বাংলার বাড়ি প্রকল্প চালু ছিল। এই প্রকল্পের মাধ্যমে প্রতি বাড়ি পিছু 1,20,000 টাকা পেতেন উপভোক্তারা, যার মধ্যে প্রথম কিস্তিতে দেওয়া হতো 60,000 টাকা এবং পরবর্তী কিস্তিতে আরও 60,000 টাকা দেওয়া হতো। তবে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে সমতলে পাকা বাড়ি তৈরির জন্য 1,20,000 টাকাই দেওয়া হবে। পাহাড়ি এলাকার মানুষদের জন্য 1,30,000 টাকা দেওয়া হয়। কারা আবাস যোজনায় বাড়ি পাবেন? যারা বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তা ছিলেন, তারা কি আবাস যোজনায় দ্বিতীয় কিস্তির টাকা পাবেন? আবেদনকারীর বা তার পরিবারের কোনো সদস্যের ভারতের কোথাও পাকা বাড়ি থাকা চলবে না। কোথাও যদি আপনার পাকা বাড়ি না থাকে, তবেই আপনার নামে আবাস যোজনার বাড়ি উপলব্ধ হবে। এর পাশাপাশি থাকতে হবে নির্দিষ্ট আয়ের সীমা। অর্থনৈতিকভাবে দুর্বল বা EWS, নিম্নবিত্ত বা মাঝারি আয়ের নাগরিকরা এই প্রকল্পের অধীনে বাড়ির সুবিধা পেতে পারেন। আবেদনের পর সরকারি আধিকারিকরা সমস্ত তথ্য যাচাই করে সিদ্ধান্ত নেন এই প্রকল্পের সুবিধা ওই উপভোক্তা পাবেন কিনা। এক্ষেত্রে বাংলার বাড়ি প্রকল্পের ক্ষেত্রেও সেই প্রকল্প বন্ধ না হলেও এই প্রকল্পের উপভোক্তাদের পুনরায় যাচাই করা হবে বলে মনে করা হচ্ছে। এই আবাস যোজনার সুবিধা কারা পাবেন না? যদি পরিবারের কোনো সদস্য সরকারি চাকুরিজীবী হন, তাহলে এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে না। এছাড়াও পরিবারের কারোর যদি গাড়ি বা বাইক থাকে, তাহলেও প্রকল্পের সুবিধা পাবেন না। 50,000 টাকার বেশি ঋণের ক্ষমতা থাকা কিষাণ ক্রেডিট কার্ড থাকলে এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে না। এবার চলে আসি প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদন প্রক্রিয়া। এই প্রকল্পের দুটি ভাগ রয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ এর ক্ষেত্রে গ্রাম উন্নয়ন আধিকারিক বা BDO অথবা গ্রাম প্রধানের সহায়তায় আবেদন করতে পারবেন। এক্ষেত্রে অফলাইন মাধ্যমে আপনারা চাইলে আবেদনপত্র সংগ্রহ করে পঞ্চায়েত অফিসে জমা করতে পারেন। শহরের ক্ষেত্রে অফিসিয়াল ওয়েবসাইট pmaymis.gov.in বা স্থানীয় পৌরসভায় গিয়ে আবেদন করা যায়। এক্ষেত্রে অনলাইন এবং অফলাইন উভয় মাধ্যমে আবেদনের সুবিধা পাবেন উপভোক্তারা।
পূর্বতন সরকারের আমলে আবাস যোজনা ও শৌচাগার তৈরিতে ব্যাপক দুর্নীতি হয়েছে। এছাড়াও অন্যান্য প্রকল্পে দুর্নীতি হয়েছে। তাই এখন আগের প্রকল্পের বকেয়া কোনো অর্থ প্রদান করা যাবে না। সামাজিক কাজ বাদে আগের কোনো কাজও এখন করা যাবে না। নতুন সরকার আগে সবটা খতিয়ে দেখবে, তারপরেই বকেয়া অর্থ মেটানো হবে। অর্থাৎ আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্পের ক্ষেত্রে বড়সড় আপডেট দেওয়া হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের বকেয়া দ্বিতীয় কিস্তির 60,000 টাকা এখনই মিলবে না। বৃহস্পতিবার জেলা প্রশাসনিক বৈঠকে জেলা শাসক, পুলিশ সুপার সহ অন্য আধিকারিকদের এই বার্তাই দিলেন বিজেপি বিধায়করা। বৃহস্পতিবার দুপুরে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনের আত্রেই সভাকক্ষে অনুষ্ঠিত প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুরের জেলা শাসক, জেলা পুলিশ সুপার, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সহ প্রশাসনের একাধিক আধিকারিক। এছাড়াও ছিলেন বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায়, গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় এবং কুশমন্ডির বিধায়ক তাপস চন্দ্র রায়। এদিকে বৈঠকে সীমান্ত সমস্যা ও অরক্ষিত অঞ্চলে কাঁটাতার দেওয়ার জন্য দ্রুত জমি হস্তান্তরের করার নির্দেশ দেওয়া হয়েছে। বালুরঘাট বিধায়ক বলেন, আমার বিধানসভা এলাকায় সবথেকে বেশি অরক্ষিত এলাকা রয়েছে। সেই জায়গায় দ্রুত কাঁটাতার দেওয়ার প্রয়োজন রয়েছে। জমি দ্রুত বিএসএফকে হস্তান্তর করতে বলা হয়েছে। গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক বলেন, স্বচ্ছ ভারত মিশনের আওতায় মাত্র 20% শৌচাগার নির্মাণের কাজ হয়েছে, অথচ এই প্রকল্পে প্রচুর পেমেন্ট দেওয়া হয়েছে। একই অবস্থা আবাস যোজনার ক্ষেত্রেও। বাংলায় আবাস যোজনাতেও হয়েছে ব্যাপক দুর্নীতি। তাই আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে, আগের সরকারের সামাজিক কাজ বাদে বাকি সব এখন বন্ধ থাকবে। কোনো প্রকল্পের বকেয়া পেমেন্ট কাউকেই করা যাবে না। জেলা শাসক বলেন, জেলায় কোনো রকম অবৈধ কাজ করা যাবে না। খবর পেলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে। অরক্ষিত এলাকায় কাঁটাতারের জন্য জমি হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আমরা বিএসএফ এর সঙ্গে এই নিয়ে কথা বলছি। অর্থাৎ এই টানাপোড়েনের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্যের বাংলার বাড়ি প্রকল্পের যে উপভোক্তারা প্রথম কিস্তির টাকা ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন, তাদের জন্য আটকে থাকবে দ্বিতীয় কিস্তির টাকা। প্রত্যেকটি উপভোক্তাকে জনে জনে ভেরিফাই করা হবে বিজেপি সরকারের তরফ থেকে। প্রতিটি উপভোক্তার যাবতীয় তথ্য ভেরিফাই করে তাদের বাড়ি নির্মাণের কাজের অবস্থা দেখে তার উপর ভিত্তি করে পুনরায় 60,000 টাকা বরাদ্দ করা হতে পারে। তবে এখনো পর্যন্ত এই নিয়ে কোনো খবর দেয়নি পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। প্রয়োজনে আগ্রহী ব্যক্তিরা, যাদের একেবারেই মাথার উপরের ছাদ নেই, সেই ছাদ পাকা করার জন্য প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে অনলাইন বা অফলাইন মাধ্যমে আবেদন জানাতে পারেন। আবেদনের ডিটেল ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন, যাতে আপনার পাশে থাকা সমস্ত গরিব মানুষেরা, যাদের মাথার উপর ছাদ নেই, তারা এই ভিডিও দেখে উপকৃত হতে পারেন এবং নতুন প্রকল্পটিতে আবেদন জানাতে পারেন।